হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ক্রিয়েটিভ জাফি গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের একটি বিল্ডিং লোগো তৈরি করে দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা একটি ইলিপস আঁকবো। ইলিপস আঁকার পরে তারপরে আমরা এটা তারপরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে আমরা ফিল কালারটা নান করে দেব। তারপরে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। স্ট্রোকটা বাড়িয়ে দেওয়ার পরে তারপরে আমরা ইউনিফর্ম এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নেব এবং কি এটা একটু বাড়িয়ে দেব। তারপরে আমরা এটাকে একটু রোটেট করে দেব। তারপরে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব। তারপরে ডিলেক্ট সিলেকশন টুল নেব। নেওয়ার পরে তারপরে এক প্রান্ত ধরে ক্লিক করে ওইটা একটু বাড়িয়ে দেব। তারপরে এটার ফিল কালার দিব। এটার ফিল কালার আমরা গ্রেডিয়েন্ট দিব। এটার ফিল কালার গ্রেডিয়েন্ট দেওয়ার পরে তারপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রিফ্লেক্ট টুল নেব। রিফ্লেক্ট টুল নিয়ে তারপরে এখানে একটা ক্লিক করব। তারপরে শিফট অল্ট বাটন চেপে এখানে একটা ক্লিক করব। তারপরে আমরা এটা আবার শিফট অল্ট বাটন ধরে কিবোর্ডের কপি করে নেব। তারপরে এটাকে একটু লম্বা করে দেব। তারপরে এই বৃত্তটাকে ব্যাক টু ফ্রন্ট করে দেব। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক টু ফ্রন্ট। তারপরে এই বৃত্তটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। তারপরে আমরা আবার ইলিপসটাকে সিলেক্ট করে সিজার টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব, প্লাস এখানে একটা ক্লিক করব। তারপরে সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে মুছে দেব। তারপরে আমরা এই পুরো লোগোটাকে শিফট ধরে একটু বড় করব। তারপরে এটাকে একটু শ্যাডো দেওয়ার জন্য আমরা একটি ইলিপস আঁকবো। এখানে আমরা স্ট্রোকটাকে নান করে দেব। এবং কি ফিল কালার কারো করে দেব এবং কি অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি কমিয়ে দেওয়ার পরে তারপর এর ভিতরে আমরা আরেকটি ইলিপস আঁকবো এবং কি এটার অপাসিটিও কমিয়ে দেব।
দেন আমাদের লোগোটি হয়ে গেল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাংলা এবং যারা লোগো ডিজাইন শিখতে চায় তাদের আমার চ্যানেলটি সাজেস্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।